স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর সাউন্ড সম্বন্ধে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাও। প্রথম প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীতে ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র কোনটি ছিল? ওয়াহাবি আন্দোলন যেটা ঊনবিংশ শতাব্দীতে প্রধান কেন্দ্র কোনটি ছিল? সঠিক উত্তর কি হবে? অপশন সি, পাটনা। পাটনা শহর। পাটনা শহর বলতে কি বলতো? অ্যাকচুয়ালি বিহার রাজ্য। ঠিক আছে, তো বিহার রাজ্যের পাটনা ছিল ঊনবিংশ শতাব্দীতে ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র বা মূল কেন্দ্র। পরের প্রশ্ন, কাউন্ডিন্য পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা একটা পাখির অভয়ারণ্য, পাখিদের একটা আবাসস্থল বলতে পারো বা নিরাপদ স্থল। কোন রাজ্যে রয়েছে? রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশনে। সঠিক উত্তর অপশন বি, অন্ধ্রপ্রদেশ। যেটা কাউন্ডিন্য পক্ষী অভয়ারণ্য অবস্থিত কোথায়? না, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন যাব, নাম্বার 3। চলচ্চিত্র শিল্পী রজনীকান্তের প্রকৃত নাম কি? চলচ্চিত্র শিল্পী হিসেবে যিনি খ্যাতি অর্জন করেছেন রজনীকান্ত, আমরা ওনাকে সবাই রজনীকান্ত নামেই পরিচিত বা খ্যাতি অর্জন করেছেন। ওনার প্রকৃত নাম হচ্ছে শিবাজি রাও। অপশন ডি, রজনীকান্তের প্রকৃত নামকে শিবাজি রাও, যিনি একজন বলিউড অভিনেতা। পরের প্রশ্ন, বম্বের সিংহ নামে কে পরিচিত ছিলেন? ওনাকে বম্বের সিংহ বলা হতো। কাকে? অপশন দেখো কি কি দেয়া রয়েছে। বম্বের সিংহ নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, ফিরোজ শাহ মেহতা, যিনি বম্বের সিংহ নামে পরিচিত ছিলেন। কে? না, ফিরোজ শাহ মেহতা। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের গুরুর নাম কি? গৌতম বুদ্ধের গুরু। ঠিক আছে, অপশন দেখো কি কি রয়েছে। গৌতম বুদ্ধের গুরুর নাম কি? কি হবে উত্তর? উত্তর হবে অপশন ডি, আলারা কালমা। উনি গৌতম বুদ্ধের গুরু ছিলেন। ঠিক আছে, আলারা কালমা। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমি। পরিবেশগত সুরক্ষা আইন কত সালে প্রণয়ন করা হয়? পরিবেশগত সুরক্ষা আইন। অপশন দেখো, সালগুলো দেয়া রয়েছে। কত সাল কি হবে উত্তর? সঠিক উত্তর হবে অপশন সি, 1986 সালে পরিবেশগত সুরক্ষা আইন প্রণয়ন করা হয়। ঠিক আছে, অপশন সি। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? সত্যশোধক সমাজ কে? জ্যোতিরাও ফুলে, যেটা প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। কত সাল? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, 1873, 1873। 1873 সালে জ্যোতিরাও ফুলে প্রতিষ্ঠা করেন। নেক্সট, অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় হকি দলের অধিনায়ক কে ছিলেন? অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে, হকি দলের অধিনায়ক ভারতীয়। অপশন বি, জয়পাল সিং। উনি ছিলেন অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় হকি দলের অধিনায়ক। ঠিক আছে, পরের প্রশ্ন, অশোক কোন বৌদ্ধ গুরুর কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? সম্রাট অশোক, যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু উনি কার কাছ থেকে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, উপগুপ্ত। অশোক বৌদ্ধ গুরু উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরের প্রশ্ন, সম্প্রতি কে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন? ভারতীয়
নৌবাহিনীর। অপশান দেখতে পাচ্ছ কি কি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ দীনেশ কুমার ত্রিপাঠী, ওনাকে বলা হচ্ছে দীনেশ কে ত্রিপাঠী। উনি ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ, বর্তমান ভাইস চিফ। পরের প্রশ্ন, সচিন তেন্ডুলকার যিনি একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ার, সচিন তেন্ডুলকার কোন স্টেডিয়ামে তার 100তম সেঞ্চুরি করেন? 100তম সেঞ্চুরি যিনি করেছিলেন কোন স্টেডিয়াম? সঠিক উত্তর হবে অপশান এ শেরবালা, এটাকে শের বাংলাও বলা হয়, শের বিংলাও বলা হয়। শের বিংলা ক্রিকেট স্টেডিয়াম মূলত স্টেডিয়ামটার নাম। পরের প্রশ্ন, সম্প্রতি নরেন্দ্র মোদী কোন দেশ থেকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল সম্মানে ভূষিত হয়েছেন? কোন দেশ নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রী যিনি আমাদের নরেন্দ্র মোদী, ওনাকে মূলত রাশিয়া এই সম্মানে ভূষিত করেছেন, অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল। ঠিক আছে। পরের প্রশ্ন, এডেন উপসাগর কোন মহাসাগরে অবস্থিত? এডেন উপসাগর। অপশান দেখতে পাচ্ছ কি কি রয়েছে? এডেন উপসাগর কি হবে উত্তর? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন বি ভারত মহাসাগর। এডেন উপসাগর যেটা ভারত মহাসাগরে অবস্থিত। পরের প্রশ্ন, ফায়ার ক্র্যাকার্স যেগুলো, তো ওখান থেকে সবুজ আলো নির্গত হয়। আমরা জানি যে ফায়ার ক্র্যাকার্স থেকে সবুজ আলো নির্গত হয়। তো কিসের উপস্থিতির জন্য বা সবুজ আলো নির্গত হওয়ার কারণ কি, এটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি ব্রোমিন, যাকে আমরা বিআর লিখে থাকি, মানে যার রাসায়নিক সংকেত হচ্ছে বিআর। ব্রোমিন একটা হচ্ছে ধাতু। ঠিক আছে। নেক্সট, একটি সাবানের বুদবুদে, বুদবুদ বলতে কোনগুলো বলতো? সাবান জলের যে বুদবুদ, মানে ওই যে উপরে ওঠে বুদবুদগুলো, ধনাত্মক আধান দেয়া হলো, ওই বুদবুদে ধনাত্মক আধান অ্যাড করা হলো। তো সাবানের যে বুদবুদটি তার ব্যাসার্ধে কি পরিবর্তন হবে? ঠিক আছে। দেখবে জলে সাবান জল গুললে ফুলে ওঠে, ওটা বুদবুদ সাবানের। তো উত্তর হবে বৃদ্ধি পাবে, অপশন বি। যদি সাবানের বুদবুদে, সাবানগোলা জলের যে বুদবুদটা, ওটাতে যদি ধনাত্মক আধান, দ্যাট ইজ পজিটিভ চার্জ যদি অ্যাড করা হয়, তখন দেখবে সাবানের বুদবুদ যেটা, ওর ব্যাসার্ধ কি হবে? বৃদ্ধি পাবে, মানে বেড়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম, কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করো। সাউন্ড সম্বন্ধে কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট করো। এমনকি যদি ভিডিওটি ভালো লাগে তাও কমেন্ট করে জানো। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।